আমার সাথে কোনো রকম সম্পর্ক নেই, আমার সাথে কোনো রকম কথা হয় না। আমি যদি করি তুমি আমাকে যা বলবে আমি তাই। আমি কি বলেছি ফোনে দিদি আজকে? তুমি আমাকে যা যা বলবে তোমার সব আমি বলবো না, তোকে তোর লোকাল না না প্রশাসন না, বলবে যে আমি কারোর সাথে কথা বলবো না, আমি কারোর সাথে সম্পর্ক রাখবো না, আমার কাউকে দরকার নেই। না সম্পর্ক আমার রাখবি কাউকে না কেন? দরকার নেই। তাকেও ভালো হতে বল, তাকেও ভালো হতে বল, সবাই ভালো, অসুবিধা কি আছে? সবাই যা যা ভুল করেছে, আমি যেমন ভুল করে স্বীকার করে ক্ষমা চেয়েছি, আজকে দিদি আমার সেই ভুলটা ক্ষমা করে দিয়েছে। 1.5 মাস পর আমি চাইবো সবাই নিজের ভুলটা স্বীকার করে নাও, ক্ষমা আমি চেয়ে নাও। ক্ষমা দিদি আশা করি করিনি। তুই বুঝতে প্রশাসন ক্ষমা পেরেছিস যে করেছে। হ্যাঁ এগুলো একটা আইন ভেঙেছি, সেগুলো তুই বুঝেছিস যে এগুলো আইনের পাপ, তুই নিজে শুধরেছিস। আমি নিজেকে শুধরে নেবো, আমি নিজে ভুল করেছি। প্রত্যেককে নিজেকে শুধরে নাও, প্রত্যেকে নিজের ভুল স্বীকার করে নাও। আশা করছি দিদি তার মাথায় হাত রাখবে। এই তোর কথাগুলো তোকে এটা অনেকটা ফাইনাল না বিশ্বাসযোগ্য করতে হবে, বিশ্বাসযোগ্য করতে হবে? তোকে তোর কথাগুলো অনেকটাই ফাইনাল না ট্রায়াল দিচ্ছিস? কারণ কোনো ঠিক নেই, সেটাই কথা। আমরা যা দেখেছি হ্যাঁ সেই জন্য নবদা ঠিক বলেছে। কনফার্ম করতে হবে। এটা কিন্তু ট্রায়াল হলে চলবে না, কনফার্ম দেখ করতে তোর হবে। মতন কিন্তু তোর বয়সটা কিন্তু আমিও পেরিয়ে এসেছি প্রীতম, তুই পাক্কা আমার থেকে 7 বছরের ছোট। তো তুই কিন্তু মানে যদি আমার কেসটা স্টার্ট হতো, আমি যদি নিজের ফোনটা চাওয়ার জন্য বা চ্যানেল চাওয়ার জন্য আমি বলতাম, হয়তো আমার ট্রায়াল থাকতো। বাট এই 1.5 মাস ধরে আমার ইনকাম, আমার মায়ের ইনকাম, আমার বাবার ইনকাম, তিনখানা কেস, এমনকি আজকে এই পজিশনে দাঁড়িয়ে দিদি জানে আমার নামে একটা কি বড় কেস চলছে। সেটা দিদি সবচেয়ে বড় করে জানে কি মারাত্মক লেভেলে আমার নামে একটা কেস আছে। সেটা আমি এখানে বলবো না কত মারাত্মক লেভেলের। সেই জায়গায় আমি যে শাস্তি পেয়েছি 1.5 মাসের মধ্যে, সেটা আমি চাইবো আমার মতো কোনো ছেলের জন্য শাস্তি না হোক। তোকে যদি চেঞ্জ হতে হয়, ভুলবশত হয়েছে, বাট যেই কেসটা হয়েছে, মানে আমি যে কি লেভেলের শাস্তি পাচ্ছি আজ অব্দি, সেটা একমাত্র দিদি জানে। দিদি ভালো করে সেটা জানে। হ্যাঁ নিজের দোষে, নিজের দোষে। আমার দোষে, আমার দোষে, 100 বার নিজের আমার দোষে। মাথা গরমের দোষে, সব আমার মাথা গরমের দোষে, আমার দোষে, কারোর দোষ না, আমার দোষ হয়েছে। বাট সেটা আমি আজ অব্দি ভুগছি, সেই কারণে আমি আজ অব্দি অন্যের বাড়িতে। সেই লেভেলটা আমি এই সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না, দিদি জানে, আমার বলা উচিত না, বলবো না। ঠিক আছে, তোর জীবন তো এখানে শেষ হয়ে যায়নি। হ্যাঁ আমার তোর জীবন তো এখানে শেষ হয়ে যায়নি। শেষ পর্যায়ে তো ঠিক আছে, তো আমার জীবনটা করেছে তো ম্যাডাম। একটা কথা বলি প্রীতম, যে তোমাকে ভালোবাসে না তার পেছনে ছুটে কোনো লাভ নেই। আমি যেভাবে আমার অবস্থা, আমার সেই দিকে আর সেইগুলো আমি প্রশ্ন করবো না। দাঁড়া 1 মিনিট, এখানে অনেকে ক্লিয়ার হবে না। তুই ফোন করিসনি, তার আগে আমি ব্যবস্থাটা করার জন্য গিয়েছিলাম তো 3 দিন আগে। আমার মনে হয়েছে এই পর্যন্তই যথেষ্ট, সেটা আমি নিজে গিয়ে করে এসেছি। তুই আমাকে রিকোয়েস্ট করিসনি। না তুই কিন্তু আমাকে রিকোয়েস্ট করিসনি। এটা অনেকে ভাববে বোধহয় প্রীতমের সাথে সঙ্গীতাদির একটা গটআপ হয়ে গেল, এটা যেন না ভাবে। কারণ কালকে তুমি তাদেরকে মেসেজ করেছিলাম, তিন করেনি, তুমি মেসেজ করে তুমি সিনও করেনি। দিদি আমাকে ব্লক করে দিয়েছিল সব জায়গাতে, আমার সব জায়গায় ব্লক করে রেখে দিয়েছো। আমি সবাই একটা নাম্বার থেকে দেখলাম, ওটা খোলা আছে, ওটা থেকে মেসেজ করেছিলাম, সব জায়গা থেকে তুমি ব্লক করে রেখে দিয়েছো। আমি দেখিনি কত মেসেজ ঢুকেছে, আমি তো দেখি না, সময় পাই না। হ্যাঁ আচ্ছা শোন, আমার আমি অল্প কথা বলবো। আমার কাছে ভুল আর কখনো কিছু আসবে না। কোনো আমাকে কেউ গালাগাল দিকে, ভেরি গুড, ফ্যামিলি শুধু গালাগাল দিলে মোর মুখ খুলবো না। দাও রিঅ্যাক্ট করবে না, কোনো কিছুতে রিঅ্যাক্ট করবি না। তুই এটা ভাবিস না, বা এটা যেন আবার সবাই না ভাবে যে তোকে গালাগালি করে যাবে, তুই চুপচাপ সহ্য করে যাবি, এই জিনিসটা না। সঙ্গীতা ম্যাডাম আছে, আমরা আছি, দরকার হলে প্রশাসনের নিবি। কারণ এখানে ইউটিউবে প্রচুর মানুষ, যেহেতু তোরা একটা এত বড় একটা চ্যানেল, তোকে প্রচুর মানুষ মানে খোঁচাবে, উস্কাবে, নানাভাবে বলবে এই দেখো ধরিত্রীদি এই বলেছে, সোমাদি এই বলেছে, তারপর এই পিমনি এই বলেছে, এগুলি বলে তোকে উস্কাবে, রাগাবে। আর তোর মধ্যে প্রবলেমটা কি, তুই ইজিলি ফাটাককে, মানে তুই কি শর্ট টেম্পার্ড, মানে কথা শুনেই সঙ্গে সঙ্গে রেগে যাস। কথাটা মানে কেউ বললো সঙ্গে সঙ্গে প্রচন্ড। এটা ওর দোষ না, এটা ওর বয়সের দোষ। আমি আবার সেই জায়গায় আমাকে পৌঁছে দিতে হয়, সেই কাজ আমি আর করবো না। আমরা রিমির কি কথা শুনবো? রিমির কি কথা শুনবো? বলবে সংসার করবো, তাহলে আপনারা গিয়ে ওই সাপ্লাই গুলো দেবেন, আগে সুস্থ হোক। আর একটা কথা, আমার নিজেরই খারাপ লাগছে আজকে না দাঁড়িয়ে। আরেকটা জিনিস আমার খারাপ লাগছে, আমি বলতে এখানে রয়েছে ডাইরেক্ট আমার পাশাপাশি কলে রয়েছে। আমি দাদাকেও, দাদা আমার মাকে নিয়ে বলেছিলাম, আমি রাগে দাদাকেও বলে ফেলেছিলাম। ঠিক আছে ইটস ওকে, আমি তোর কাছে সরি চাইছি। আমি তখন রাগে বলে ফেলেছি, আমার তো ছোট আমার খারাপ লাগছে। প্রীতম আরেকটা কথা আমি সরি বলছি তোকে। অনেক সময় হয় না যে অনেকে অনেক কিছু বললো, হ্যাঁ তোর মা ফট করে একটা ভিডিও করে দেয়, তোমার ভাইকে বাঁচাও, এই হয়েছে, খবরদার ওটা বারণ করতে বলবে তোমার মাকে। এটা ভীষণ খারাপ জিনিস। কোনো রকম কিছু আসবে না, মা যেদিনকে কন্ট্রোভার্সি করবে, ঝামেলার মধ্যে আসবে, আমি নিজের হাতে মাইক টেনে ডিলিট করে দেবো। শোন, তোর ক্যারিয়ার পার্সপেক্টিভ নিয়ে আমি 2 মাস আগেই তোকে ট্যাগ করে একটা ভিডিও বানিয়েছিলাম, যে যেহেতু তুই একটা কেসে জর্জরিত আছিস, তুই সরকারি চাকরি না পেলেও তুই কিভাবে তুই ইউটিউব ছাড়া অন্যান্য ভাবে সরকারি সব সুযোগ সুবিধা নিয়ে কিভাবে নিজের লাইফটাকে গ্রো করতে পারিস, সেই পুরো ভিডিওটা আমি বানিয়েছি। আমি দরকার হলে আবার মামাইদিকে দিয়ে দেবো, তোকে আবার আজকে রাত্রেও সেন্ড করে দেবো, তুই একবার দেখিস। আমি দেখিনি, এই যে উত্তপ্ত হয়ে যাস। আচ্ছা বলেন। আমি অনেকের প্রশ্নের উত্তর দিদি, অনেকে বলছে আপনি কি করে প্রমাণ পেলেন? প্রমাণ আমার হাতে রয়েছে, পুলিশকে দিয়েছি। যদি পারেন তো ওদেরকে বলুন একটা ডিফামেশনের নোটিশ আমাকে পাঠাতে। আগের দিনে বিট্টু বলেছে, আপনি বিট্টুর কথা খেয়াল করে নেবেন। সঙ্গীতাদি কথা, এইটা আমি একটা কথা বলবো, সঙ্গীতাদি এই কথাটা আমি একটাই কথা বলবো, যে যদি সত্যি কিছু না হয়ে থাকে,
তাহলে মেডিকেল করা হোক। যদি সত্যি কিছু নাই হয়ে থাকে, কারণ ও এইভাবে আমি তো নিজে রাজি, আমি রাজি আছি, ওকেও করা হোক। ও যদি বলে যে না আমি কোনো রকম কোনো এডিক্টেড নই বা আমি কিছু করি না, তাহলে মেডিকেল করা হোক। আমি যেতে রাজি, দিদি যেতে রাজি, সেও যাক, বা তার পরিবার যাক, আমার পরিবারও যাক, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ একটা আগে মানুষ সুস্থ এইভাবে, একদমই তাই, আমি যেতে রাজি আছি। আর প্রীতমও কেউ ডাক্তার যাক। দেখাবে, প্রীতমও ডাক্তার দেখাবে, শোন। প্রীতমও ডাক্তার দেখাবে। এই যে তুই রেগে যাস, যেটা আমি নিজেও করি, 24 ঘন্টার মধ্যে 20 মিনিট তো সময় পাবি তোর বিজি লাইফ থেকে, বিজি শিডিউল থেকে। একটু মেডিটেশন কর, কিছু না, চোখ Exactly, বন্ধ যেটা করে বলতে চুপচাপ চাইছিলাম। বসে থাক। আমি বলতে পারি, চুপচাপ আমি বসে থাক। বলতে আপনাকে বলি, আমার মাথা প্রচন্ড আমার গরম নাম ছিল অভিদা। আগে। আমার যতটা এজ বাড়ছে আমাকে আমার মাথা অনেক ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ এই আমার চ্যানেল করতে হবে। রামাকৃষ্ণ টিভি থেকে ওখানে মেডিটেশন ক্লাস করাই আমি স্যাটারডে হ্যাঁ মানডে হ্যাঁ, মানডে করে নবদারু চ্যানেলটা কর, মেডিটেশন ক্লাস। নবদার আমার চ্যানেলটা কর। ওকে, চ্যানেলে আমাকে যাবেন, হেল্প মেডিটেশন করবে, ক্লাস করি, আমাকে তুমি অনলাইন হেল্প করবে, মেডিটেশন ক্লাস পার্সোনাল ভাবে করাই হেল্প আমি। করবে। চ্যানেলে না, তুমি পার্সোনাল ভাবে আমাকে হেল্প করবে, রিকোয়েস্ট। ঠিক আছে, তাও ওই ক্লাসের সেশন গুলো দেখো, ওগুলো খুব হেল্পফুল, অনেকেই ওগুলো প্র্যাকটিস করে, কিন্তু তোমার জন্য খুব ভালো। আর একটাই কথা বলবো, শোনো, ইউটিউব করেও কিন্তু মানুষ অনেকে ক্যারিয়ার বানিয়ে নেয়। অনেক কিছু করার আছে, তুমি ইউটিউবে যদি পারো না, ভালো কিছু যদি করতে চাও, অনেক স্কোপ আছে। যেমনি তুমি অ্যাডভার্টাইজমেন্ট দাও হোটেলের, সেগুলো নিয়ে তুমি থাকো, দেখবে প্রচুর অফার পাবে। ঠিক আছে, দেখতে সুন্দর, একদম। কত ভালো, মানে তোমাকে মানে অনেক কিছু করতে পারবে তুমি ক্যারিয়ারের জন্য, এরকম না। ইউটিউবের প্রচুর স্কোপ আছে, ভালো দিকে মন দাও, ওইসব দিকে একদম বাদ দাও। বয়সটা কম তো, এই জন্য এখন তুমি ওগুলো থেকে বেরোতে পারছো না, কিন্তু বেরোতে হবে। যেগুলো সঙ্গীতাদি বলছে সেগুলো ফলো করো, বাবা মার কথা অন্তত ভাবো। এইটার এইভাবে চললে ভবিষ্যৎ অন্ধকার, কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে নবদা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকের প্রশ্নের উত্তর দিয়ে দিই একটু ছোট্ট ছোট্ট করে। যেটা প্রীতম বললো, আমি বলছি 3টে ইলেকট্রিক সিগারেট থেকে শুরু করে গাঁজা নেয়, সমস্ত কিছুর প্রমাণ আমাদের কাছে আছে। বলুন আমার এগেনস্টে ডিফামেশন মামলা করতে, কারণ আমি অলরেডি চুঁচড়া থানায় এই বিষয়ে কমপ্লেন করে এসেছি। ঠিক আছে, আমার কাছে প্রমাণ যথেষ্ট আছে। সেই প্রমাণগুলো কোথায় কিভাবে দিতে হবে, কি করতে হবে, সেটা পরবর্তী দিনে দেখবেন আপনারা। এখনই আমি সবকিছু বলতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, 3টে ছেলে আলাদা থাকুক, 3 দিক থেকে কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না। আর এর মেন কাণ্ডারি হচ্ছে প্রীতম। প্রীতম আজকে যদি শুধরে গিয়ে নিজের জীবনটা ভালোভাবে পাল্টে নেয়, তাহলে সব কটা জীবনই বেঁচে যাবে। প্রীতমের জন্য আজকে ওয়াইটিতে এত কিছু দেখতে হয়েছে দিনের পর দিন। আজকের পর থেকে প্রীতম কারোকে, সবাইকে আনব্লক করে রাখবে। দুটো পরিবারের দুটো মেয়েকে আনব্লক করে রাখবে। কোনো রকম তাদেরকে ব্লক খুলবে না। তাদের কোনো রকম ভাবে যদি সোশ্যাল মিডিয়ায় তাদের এতটুকু হিন্স পাওয়া গেছে, কোনো রকম ভাবে প্রীতমকে, যে দুটো মেয়ের জীবন নষ্ট করেছিল, বারবার চলছিল এক টানা, এবং প্রীতম নিজের জীবনটা, পরিবারটাকেও নষ্ট করছিল, এটার মেন কাণ্ডারি ছিল প্রীতম। কারণ ও পুরুষের মতো পুরুষোচিত কাজ করেনি বলে। তাই তাই আজকে থেকে প্রীতমের উপর নজর আপনাদের সকলকে রাখতে দিলাম। প্রীতমের ব্লগ আসবে, নিশ্চয়ই ভিডিও আসবে, ভিডিও। আর 1.5 মাস ধরে প্রীতমের খাবার বন্ধ হয়ে আছে, পেটের ভাত নেই, সুতরাং ও পেটের ভাতটা জোগাড় করবে বলেছে। তো তার জন্য ও ভিডিও করুক। এখন কোন রকম কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। শুধু একটাই জিনিস, ও কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না। ও বন্ধু বান্ধব যেটুকু আছে, ওর জীবন যেটা আছে, ওর কেরিয়ার যেটা আছে, সেটা নিয়ে ও থাকবে। ঠিক আছে, পরবর্তী দিনে কেস নিয়ে ও কি করবে না করবে, সেটা প্রীতমের সাথে, প্রীতমের অ্যাডভোকেটরা আলো বলছেন সঠিক বিচার হলো না। তাদেরকে একটা জিনিস বলি, একটা মেয়েকে টানা 2 মাস ধরে সংসার করানোর জন্য যে কি কঠিন কঠোর ব্যাকআপ আমরা দিয়েছিলাম, পশ্চিমবাংলায় আজ পর্যন্ত একটা মেয়েকে দিইনি। কি বিভৎস পরিমাণে পুলিশ প্রেসার থেকে শুরু করে, সরকারি প্রেসার থেকে শুরু করে, প্রশাসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে চাপ, সমস্ত প্রীতমদের বাড়িতে কপি গেছে, এবং প্রীতমের উপর এক টানা প্রেসার আমরা রেখে দিয়েছিলাম। ঠিক আছে, যে মেয়েটাকে পুলিশ প্রশাসন, এত এত ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় কেউ বাদ রাখেনি, এবং এক টানা আমরা কাউন্সিলিং করে গেছিলাম। সেই মেয়েটা শুধরাবার হলে, হাজবেন্ডের বিপদের দিনে শাকাপলা খুলে, ঠিক আছে, ওই রাত্রেবেলাতে যেভাবে নাটক করে মানে বেরিয়ে এসেছে, সেটা কোনো রকম ভাবে গ্রহণযোগ্য নয়। আর এইটা কোনোভাবেই এই কন্ট্রোভার্সি থামার নয়। তার জন্য একটানা কন্ট্রোভার্সি চলবে। ডিসিশন প্রীতমরা নেবে, ভবিষ্যতের জন্য নেবে, সেটা পরের জিনিস। কিন্তু বর্তমানে প্রীতমকে যেটা দেয়া হয়েছে, সেটা হচ্ছে প্রীতমই একমাত্র সূত্র, যে দুটো মেয়েকে দুদিক থেকে আটকে রেখেছিল। একবার করে আনব্লক করতো, বিপদ হলেই কাউকে খুলে দিত, ব্লক খুলে দিত, তাকে আনব্লক করতো। ঠিক আছে, আবার কখনো ব্লক করতো, এই করতো। তোকে আনব্লক বলছি, ব্লক করে দিবি, আনব্লক বেরিয়ে গেল, দুটোকেই ব্লক করবি, সরি। তো যখন তখন আনব্লক করতো, যখন তখন যাকে দরকার পড়তো তাকে ফোন করে নিত। ও কারোর সাথে এক টানা, তো এইদিকে ফোকাসটা এটা ছিল না। প্রীতমের মধ্যে সেই ফোকাসটা আসুক, কারণ আমরা এই একটা সুযোগ, সবাই জনগণ মিলে সিদ্ধান্ত নিয়ে প্রীতমকে আরেকটা দিলাম। কথা, প্রীতম সবাই যেন এটা সেটা, জানে না, রিমির বার্থডের পর থেকে কিন্তু ওকে আমার পুরোপুরি ব্লক করে, ও আমার ব্লক করে, দুজনকে ব্লক করা। ওর সাথে কোনো রকম ম্যাটার আমাদের আর ছিল না রিমির বার্থডের পর থেকে। ওকে মন প্রাণ দিয়ে ওকে নিয়েই করতে চেয়েছিলাম, বাট বাবা কপাল কি। তুমি মুর্শিদাবাদে গিয়ে দুজনে দেখা করেছিলে, কবে দেখা করেছিলে, কোথায় দেখা করেছিলে, সব আমরা জানি। এগুলো বলে না কোনো দি, লাভ নেই। একদম না দি, না দিদি, দিদি একদম না, একদমই নয়। আমার মিঠাই দিদি, ওর সঙ্গে আমার দেখাই হয়নি রিমি আসার পর থেকে, দেখা পর্যন্ত হয়নি শুধু আমার এখনো পর্যন্ত। মিঠাই দিদি বলছে কথা তো যাই দূরে, হোক, দেখাবো আমরা দেখা ওর কথা মতোই বক্তব্য হয়নি। নিলাম,
ব্যাস আমরা তুমি- নিলাম তোর বক্তব্যটা, কিন্তু হ্যাঁ। ঘটনাটা হচ্ছে আমরাও সবাই তো আর ঘাসে মুখ দিয়ে চলে না বাবা। দেখ তুই আমি ভাবিস তখন হয়তো ছিলাম তোরা আমি তখন ছিলাম দমদম এয়ারপোর্টে, যেটা নিয়ে আমাকে রটিয়েছিল সবাই, আমি নাকি মুর্শিদাবাদ বহরমপুর আছি। আচ্ছা, যাই হোক, আমি এখন এই বিষয় নিয়ে আর নতুন করে ঘাটতে চাই না। পুরোনো জিনিস, নতুন পথের দিশার দিকে এগিয়ে যাও বাবা আমার। বাবা মাকে দেখো, ঠিক আছে। ভালোবাসো, আর নিজে বি মর্দ, একদম স্ট্রং হও। আর যত ভালো ভালো ভিডিও নামাও, সবাই তোমার কাছে ওই এক্সপেকটেশন রাখছে, আমরাও রাখছি। আজকের মতো আমি কি লাইভটা ভিডিও এখানেই ছাড়তে থামালাম। পারবো? আমি কি ফোনটা ডেফিনেটলি পাবো? ছাড়ো। এখন এসব প্রশ্ন নয়, ওগুলো আমার সাথে আলাদা কথা। এখনো তুমি জানো আমি কি করে করেছি, কত কষ্ট করে করেছি, এবং তুমি বলার আগেই আমি ব্যবস্থা করে রেখেছিলাম। সেই জন্য থ্যাংক ইউ, বললাম, থ্যাংক ইউ। আমার ভিডিও তোমরা অনেক অনেক দেখলে, ধন্যবাদ। ভিডিওটা যে 3 দিন আগেকার ভিডিও, সেটাও কিন্তু তোমরা লক্ষ্য করোনি। পাশে যে সিপি, মানে অ্যাডিশনাল এসপি, তার কাছ থেকে কিভাবে কি করেছি সেগুলো পরবর্তী দিনে তুমি জানো ভালো করে, আর এই সমস্ত বলা যাবে না। কিন্তু একটা ঠিক কথা, আছে। তুমি কোনো যোগাযোগ কারোর সাথে রাখছো না, আর তুমি যেটা আমাকে একদম ফোনে close লাস্টবার, friend। যেটা তুমি আমাকে ফোনে লাস্টবার বলেছিলে, লাস্ট টাইম ফোনে আজকে, সেটা তুমি ব্যবস্থা করো। ব্যাস, ওকে দি। ঠিক ওকে। আছে, ঠিক আছে। আর না, আমি বিচার করার দরকার নেই। আপনারা অনেকে বলছেন আপনি বিচার করেন, আমার বিচারে নেই। এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। কারণ যে মেয়েটা কে টানা 2 মাস, আমি 1 ঘন্টা কথা বলেছি, আমাকে যাচ্ছে তাই অসভ্যের মতো বিহেভ করেছে। যে মেয়েটাকে আমি দিয়ে এসেছি, সেই মেয়েটা পরের দিন বলছে আমি থাকতে চাই না, আমাকে জোর করে দিয়ে গেছে। সেই মেয়েটাই পরের দিনে বলছে আমার বরের জন্য কেউ নাই, আমি আমার বরকে ভালোবাসি। তার পরের দিনই আমার ওই মেয়েটা বলছে কি, আমাকে জোর করে রেখে দিয়ে গেল, আমি নিজেই কিছু জানি না, আমি তোর সঙ্গে থাকতে চাই না। তার আগে এখন কোনো বিচার হয়নি। তিনজনের সাথে কোনো সম্পর্ক রাখবে না, কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না। আজকে সিদ্ধান্ত হয়ে গেছে তো, সিঁদুর শাখা পলা তুলে দিয়েছে তো। প্রীতমের সিদ্ধান্ত নয়, প্রীতম ভালো থাকুক, ওই মেয়েটি ভালো থাকুক, এবং ওই মেয়েটিও ভালো থাকুক। তিনজনের পরিবার ভালো থাকুক। তিনটে পরিবারের মেয়েদেরকে ডাক্তার দেখাক, ছেলে মেয়েদেরকে ডাক্তার দেখাক, এবং ভালো ভালো ভিডিও করুক। কেউ কারোর সাথে এই সমস্ত কন্ট্রোভার্সিতে নিয়ে আসবে না। আজকের পর এরপর আপনারা কিভাবে ভিডিও বানাবেন, আপনারা কন্ট্রোভার্সি করবেন, কিন্তু প্রীতম কোনোভাবেই সেই কন্ট্রোভার্সির মধ্যে জড়াবে না। ওর মতো কাজ করে যাবে। ওর কাজ হচ্ছে ব্লগ দেবে, আপনারা কন্ট্রোভার্সি করবেন।